তুমি তোমার জীবনে শান্তি পাও বাহা। অর্চিকে অবিশ্বাস করে তার উপরে ভরসা না রাখতে পেরে তুমি জোর করে তার কাছে যে থাকোনি, এটা একদিক থেকে ভালোই করেছ। ভালো থেকো বাহা। তোকে ছেড়ে যেতে যে মোর কি কষ্টটা হয়েছে সেটা মুই জানিক আর মোর মারাং বোনই জানিক। তুই কোনোদিনের লিখে বুঝবিকলা উঠছি বাবু, কোনোদিন বুঝবিকলা। কিন্তু মু তোর কাজটা থেকে দূরতে গিয়ে দেখতে তো চাই সত্যি কি তোর জীবনতে মোর প্রয়োজনটা আনছে। তার লিগে মু নিজেকে এই পরীক্ষার ভেতরতে ফেলেছি। যেদিন মু বুঝতেটা পারব যে সত্যি তোর জীবনতে মোর দামটা একই রকম আনছে, সেদিনই মু ফিরে তো আসব। অবশ্য ততদিন পরতে যদি তুই মুখে ফিরাই না আনতে চাস, তোর জীবনতে যদি কোনো বদল টোলা আসে, তাহলে ও হয়ে গেছে। যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, তাহলে প্রশ্নপত্রটা ভালো করে দেখতে হবে। মাথা ঠান্ডা করে প্রশ্নপত্রটা আগে দেখবে। প্রশ্নপত্রটা খুলে খুব কনসেন্ট্রেট করবে। যে প্রশ্নগুলো তোমার মনে হবে তুমি কনফিডেন্ট, অনেক ভালো লিখতে পারবে, সেগুলো ফার্স্ট অ্যাটেন্ড করবে। অন্য যেসব প্রশ্ন, যদি কোনো অজানা প্রশ্ন থাকে যেগুলো তোমার জটিল মনে হচ্ছে, সেগুলোর কথা একদম ভুলে যাবে, বেমালুম ভুলে যাবে, যেন নেই ওগুলো। এবার প্রথম তোমার জানা প্রশ্নের উত্তরগুলো দেয়া হয়ে গেল, সেগুলো কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি অজানা প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে। আর সেই সময় মাথাটাকে ভীষণভাবে ঠান্ডা রাখতে হয় একেবারে। সেই সময় ছাত্রছাত্রী ভুল করে ফেলে, তারা কিরকম পাজলড হয়ে যায়, আর পাজলড হয়ে গেলেই তারা গুলিয়ে ফেলে। কিন্তু তুমি কনসেন্ট্রেট করে প্রশ্নগুলো ভালো করে পড়ে দেখবে যে প্রশ্নগুলো এই রকমভাবে জটিল করা থাকে ইচ্ছে করে, যাতে ছাত্রছাত্রী গুলিয়ে ফেলে। এটাই পরীক্ষা, ওইখানে কনফিউজড হবে না। প্রশ্নগুলো খুব ভালো করে রিড করলে তুমি দেখতে পাবে যে এই প্রশ্নের পরতগুলো তোমার কাছ থেকে আস্তে আস্তে খুলে যাচ্ছে। তুমি তখন সেই প্রশ্নের ভেতরের আসল প্রশ্নটা ধরতে পারছো, এবং সেটা হয়তো তোমার জানা। ক্লিয়ার? আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ধরো প্রশ্নপত্র খুলে তুমি দেখলে সব কটা প্রশ্ন তোমার কমন, তখন তুমি কি করবে? তখনও গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সময় খুব ভালো করে চয়েস করতে হয়। সিলেকশনটা হচ্ছে আসল কথা। সিলেক্ট করবে যে প্রশ্ন তারই মধ্যে তোমার সবচেয়ে বেশি গ্রিপে আছে, তুমি ভালো লিখতে পারবে, সেইগুলো অ্যাটেম্প করবে। ঠিক আছে? কারণ এই সিলেকশনের ওপর এইটা জানবি বাবা যে মার্কস ডিপেন্ড করে। সিলেকশনের একটু হেরফের হয়ে গেলে রেজাল্টের হেরফের হয়ে যাবে। কিন্তু আবার এটাও বলছি, মার্কসটাই সব নয়, বুঝতে পারলি? মনে থাকবে তো, মার্কসটা সব নয়। তুই ভালো করে পড়েছিস, আমরা সবাই জানি তোর ভালো প্রিপারেশন রয়েছে, তুই নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিস, সেখানে তোর মার্কস হতেই পারে একটু এদিক ওদিক, সেটা বদারই করবি না, মনেই করবি না তুই পরীক্ষা দিচ্ছিস, যেন অ্যাজ ইফ তুই বাড়িতে আমার কাছে প্রশ্নের উত্তর দিচ্ছিস। কারণ তুই যত ওই কি বলে রিল্যাক্সড হইতে পরীক্ষা দিবি, ততই জানবি পরীক্ষাটা তো সহজ হবে, স্বতঃস্ফূর্ত হবে, ভালো হবে। আর ওই আর একটা কথা, ওই সারা স্কুল লাইফ তোমার মা জ্বালিয়েছে তোমাকে ওই ফার্স্ট সেকেন্ড করে, না 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 না, ও ফার্স্ট সেকেন্ডের কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দেবে। এটা বিরাট পরীক্ষা, এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার প্রশ্নই রাখবে না। হয়ে গেলে বহুত আচ্ছা, কিন্তু একদম ওটাকে কোনো রকম কোনো গুরুত্বই দেবে না, কারণ অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। তুমি তোমার জ্ঞান অনুযায়ী তুমি পরীক্ষাটা দেবে, পরীক্ষাটা কত ভালো করে দিতে পারছো সেটাই তোমার কাছে একমাত্র বিবেচ্য বিষয়। ক্লিয়ার? মনে থাকবে তো সব কথা? এখন কি পড়ছো? যা হবার হয়ে গেছে, এখন আর কোনো পড়া নয়। আর
আর একদম কিচ্ছু না। কইরে চিনি হলো তোর? চ চ চ, একটু আগে যেতে হবে তো। আর শোনো, এই তোমার স্কুলের পরীক্ষা নয়, তুমি 10 মিনিট আগে বাড়ি থেকে বেরোবে, হাঁপাতে হাঁপাতে স্কুলে গিয়ে পৌঁছবে, বেল পড়বে আর তুমি ছুটবে স্কুলের ক্যাম্পাসে। এই যে তুমি সারা স্কুল লাইফটা এই করে কাটিয়েছো, মনে আছে? চ বাবা চ, একটু আগে আগে চল, আজকে চল। ওরে, তোর মেজো জেঠুমনির কথা আর বলিস না। তোর পরীক্ষা, তার চোখে ঘুম নেই। 10টার সময় পরীক্ষা, 7টার সময় করে চান টান করে রেডি। আরে বাপু, এখন 8:30 বাজে, 9টায় বেরোলে তো যথেষ্ট। দূর বাপু, স্কুল তো এইটুকুনি। আমিও রেডি মেজো জেঠুমনি, তুমি জাস্ট 5টা মিনিট দাঁড়াও, আমার একটা চ্যাপ্টার দেখে নিলেই হয়ে যাবে। ওরে মরণকালে হরির নাম করিস না, যা পড়েছিস হতে হবে, আমি বলছি তো চল এখন। না না মেজো জেঠুমনি, আমি কোনো রিস্ক নেব না। এই বাড়িতে সব বাঘা বাঘা ভালো ভালো ছেলে মেয়ে। বড়দা ভাইয়ের রেজাল্ট কি ভালো ছিল, আর বাহা বৌদি তো রীতিমতো ফার্স্ট আমি। দাদা ভাইও খুব ভালো ছিল পড়াশোনায়। এবার যদি আমি রেজাল্ট খারাপ করি না, বাড়িতে কেউ আমাকে রক্ষে রাখবে না। আর আমি বা কাউকে কি করে মুখ দেখাবো বলো তো? বাপ রে বাপ, মেয়ের আমাদের কত বুদ্ধি হয়েছে দেখো। হ্যাঁ, আরে আমি বলছি তোরও রেজাল্ট খুব ভালো হবে, দেখিস। বাবা তোকে কে পড়িয়েছে বল? তোর বাবা। শেষের দিকে তো আমরা বুঝতেই পারতাম না তোর পরীক্ষা না তোর বাবার পরীক্ষা। হ্যাঁ, সেটা একটু করে ফেলেছি। মেয়েটার জন্যে অনেকটা সময় ওর সঙ্গে থেকে ফেলেছি। আফসোস তার জন্য হচ্ছে না, আফসোস হচ্ছে সেইটা অনেকটা থেকে ফেলেছি বলে আজ মেয়েটার পরীক্ষার দিন আমি ওর সঙ্গে যেতে পারছি না। আমাকে সেই সেমিনারে ছুটতে হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। ভালো করে পরীক্ষা দিবি। আর শোন, একটা কথা বলছি, মনে রাখবি, পরীক্ষাটা শেষ হবে সঙ্গে সঙ্গে আমার একটা ফোন করবি। হ্যাঁ, আমি যদি ফোনে কথা বলার মতো অবস্থায় না থাকি তোকে সেটা ফোনে জানাবো, কিন্তু তুমি পাকামি করে দয়া করে ভাববে না যে বাবা এখন ডিস্টার্বড হবে, না বাবা দরকার নেই, এসব কিচ্ছু ভাববে না। তুমি উইদাউট হেজিটেশন তুমি আমায় সঙ্গে সঙ্গে ফোন করবে, মনে থাকে জানো। এবার যাও, জেঠিমণিকে প্রণাম করে এসো। যাই, একটু যাচ্ছি। আহা থাক না, আমি ধরছি, তুই এখন যা না পড়বি। দেখি না রিয়া ফোন করেছে কিনা, ও বলেছিল ফোন করবে বেরোনোর আগে। হ্যালো, কে বলছেন? আমার বাবা? আমার বাবা তো আমার পাশেই দাঁড়িয়েছে। আপনি কে বলছেন? না, এই নামে আমি কাউকে চিনি না, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। বললাম তো, এই নামে আমি কাউকে চিনি না, এই নামে কেউ ছিলই না কোনোদিন। হ্যাঁ, এটা মুখার্জি বাড়ি, কিন্তু আপনাকে আমরা কেউ চিনি না। হ্যাঁ, আমার নাম চিনি। বলছি তো, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। আমি আমার বাবা মার সাথেই থাকি আর এই বাড়িতেই থাকি। আপনি আমার বোর্ড এক্সামের প্রথম দিন কোন অধিকারে শুভেচ্ছা জানাচ্ছেন? কে আপনি? আরে বাবা, বলছি তো আপনাকে আমরা চিনতে পারছি না। এই নাম্বারে ফোন করে আর বিরক্ত করবেন না প্লিজ। এরপরেও যদি আর ফোন আসে, আমরা আপনার নাম্বারটা থানায় দিতে বাধ্য হব। আরে আরে, তুই কাকে কি বললি রে? আরে কে ফোন করেছিল? তুই আমার বাবা বাবা এইসব কি বলছিলি? কে 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 বললো? কে? সম্ভবত চিনির বাবা ফোন করেছিলেন।